Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 অনুপাত ও সমানুপাত মানে রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক। ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মাধ্যমিক পরীক্ষার সময় একখানা এখান থেকে আর একটা ভেদ থেকে দুটো প্রশ্ন আসে, তার মধ্যে যে কোনো একটা করতে হয়। তো ভেদ আর এই চ্যাপ্টার দুটোই ভালো করে করবে। আবার শর্ট কোশ্চেনও এখান থেকে থাকে, যে কোনো একটা কিন্তু করতে পারবে। তাহলে যদি এই চ্যাপ্টার কিন্তু খুবই ইজি চ্যাপ্টার, একটু ভালো করে বুঝলে অঙ্কগুলো করা যায়। খুবই ইজি অঙ্ক, ভেদের অঙ্ক কঠিন নয়, ভেদের অঙ্ক করা যাবে। যাই হোক, আমরা অলরেডি কিন্তু 5.3 কোশ্চেন থেকে 5.3-র 3-এর দাগের অবধি অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা করবো 4-এর দাগ থেকে, যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু পরীক্ষার সময় আসে নর্মালি। তাহলে যে যারা আমার এই আগের অঙ্কগুলো দেখোনি বা কী বলে আরও অনেক অঙ্ক দেখোনি, তারা কিন্তু আমার লিঙ্কে চলে যাবে। ইউটিউবে সার্চিং বারে গিয়ে আমার লিঙ্কে আমার কী বলে আমার চ্যানেলে নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্ট। সেখানে লিখে কিন্তু আমার চ্যানেল ওপেন হবে। আমার চ্যানেল ওপেন মানে প্রথমে যেটা থাকে সেটি আমাদের চ্যানেল। সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, একের পর এক ভিডিও পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। যেমনভাবে খুঁজতে চাবে সেভাবেই কিন্তু ভিডিও পাবে। তাহলে তোমাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না বা করতে কোনো অসুবিধা হবে না। যে কোনো চ্যাপ্টার, এমনকি প্রত্যেকটা ভিডিও যে মানে লোগো আছে, সেই লোগোতে কিন্তু দাগ নাম্বার দেওয়া আছে। তো সেই দাগ নাম্বার থেকে তোমরা ডাইরেক্ট তোমাদের পছন্দ মতো চ্যাপ্টার চলে যেতে পারবে, পছন্দ মতো দাগে চলে যেতে পারবে। তাহলে আর এবার আমরা শুরু করি আমাদের অঙ্ক। 4 অঙ্ক বলছে a is to b is equal to b is to c হয়, তাহলে প্রমাণ করো যে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভেরি ভেরি ইজি অঙ্ক কিন্তু কিন্তু আর ইম্পর্টেন্ট অঙ্ক বটে। তাহলে যদি শুরু করা কি বলছে a is to b বাই ইজ ইকুয়াল টু b is to c, তাহলে a বাই b ইজ ইকুয়াল টু b বাই c ইজ ইকুয়াল টু k। এখানে কি লিখতে না, কে হলো ধ্রুবক, কে কিন্তু ধ্রুবক, কে এর মান কিন্তু 0 না। তাহলে a সমান b কে, b সমান c কে, তাহলে b এর মান যদি c কে হয় তাহলে এটা কি না, b এর জায়গায় আমি c কে বস করাবো ইন্টু কে ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার। তাহলে a সমান সি কে স্কোয়ার, b সমান সি কে। এবারে একের থেকে যেটা অঙ্ক বলেছে a প্লাস বি, মানে একের অঙ্ক দিয়ে দিয়েছে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি আর প্রশ্নের সময় অঙ্কটা তুলতে হবে, কিন্তু আমার যেহেতু অঙ্ক এখানে তোলা আছে প্রশ্ন, তাহলে আমি কী করবো, ডাইরেক্ট যদি উত্তর দিকে চলে যাই, ডাইরেক্ট আমি যদি তাহলে আমি কী লিখবো না, ডাইরেক্ট প্রথমে লিখবো যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ হচ্ছে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে নিচে লিখি, তাহলে a এর মান কি সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে সি কে স্কোয়ার, সি কে তার হোল স্কোয়ার মানে সরি ডিভাইড বাই বি কে, বি মানে সি কে প্লাস সি পুরোটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে কী কমন যাবে, সি কে কমন যাবে, তাহলে কি আছে না কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখান থেকেও সি কমন যাবে কে প্লাস ওয়ান, তাহলে পুরোটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কেটে যাবে আর কে প্লাস ওয়ান কেটে গেল, তাহলে কে স্কোয়ার রয়ে গেল শুধু। তাহলে এখানে মান পেলাম কি কে স্কোয়ার। এবার আমরা ডান পক্ষ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, মানে অলরেডি এ স্কোয়ার আছে, মানে সি স্কোয়ার মানে সি কে স্কোয়ার, এ মানে সি কে স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে সি কে স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। এগুলো আর সেই ছোটো ছোটো করে বলার কোনো ব্যাপার নেই, কারণ তোমরা টেনে উঠে গেছে, মাধ্যমিক পরীক্ষা দেবে, সেইভাবে লেখার বা বলার কোনো মানে নেই। কিন্তু বি স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তবুও যদি বুঝতে না পারো, কেউ যদি বুঝতে না পারো যে কীভাবে হলো, তাহলে কিন্তু আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি কিন্তু তবুও তাহলে সেইভাবে কিন্তু তাদের জন্য কিছু ভিডিও আরও ইজি থেকে বলে দেবো, যাতে সেটাও বুঝতে অসুবিধা না হয়। তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, এখানে পড়ে থাকবে একটা কে স্কোয়ার প্লাস ওয়ান, না বুঝলে না, এখান থেকে কী কমন যাবে সি স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে কী থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো সি স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল, পড়ে থাকলো কি স্কোয়ার, তাহলে এখানেও রয়ে গেছে কে স্কোয়ার, এখানে রয়ে গেছে কে স্কোয়ার, তাহলে কি অতএব
বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, না বুঝলে না? এইভাবেই কিন্তু প্রমাণ করতে আমাকে হয় আর প্রমাণ করতেও হবে, সবাই এইভাবেই করে। দুই দিকের অঙ্কটা কী বলছে না, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। অঙ্কগুলো দেখতে খুবই কঠিন লাগছে তো, কিন্তু এইভাবে বসিয়ে দিলে ভালো করে বসে বসে যদি অঙ্ক করা যায় তাহলে কিন্তু কোনো কঠিনই নয়। তাহলে আমি এবার কী করবো না, বাম পক্ষ কী বলছে না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু এ স্কোয়ার। এ মানে, আচ্ছা আমি যদি এইটা যদি এর ক্যাটাগরি করি, এ সি কে স্কোয়ার, বি মানে সি কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড 1/a কিউব মানে সি কে স্কোয়ারের কিউব প্লাস 1/c কে কিউব প্লাস 1/c কিউব। এটা কিন্তু আমি প্রতিটা লাইন এভাবে করছি, এরপরে অঙ্ক কিন্তু আর করবো না, বা আমরা এর আগে অঙ্ক করিনি, কারণ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাকে এত কিছু করে এইভাবে দেখাতে হবেও না। তাহলে এটা কি মানে সি এর স্কোয়ার আছে, কে স্কোয়ার স্কোয়ার আছে, তো সি এর স্কোয়ার তাহলে কী হবে, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1 এটা কি সি কিউব কে টু দি পাওয়ার কী হবে 6, কেন কে কিউব কে স্কোয়ারের, দেখো কে স্কোয়ার তার কিউব, তার মানে কি কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তাহলে কটা কে আছে না, যাদের বেস সমান হয় তাদের ঘাতগুলো যোগ হবে, তাহলে কে টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 6। অ্যাকচুয়ালি এগুলো ক্লাস 7 আমরা শিখে এসেছি, তো এই ক্লাস 10 গিয়ে নিশ্চয়ই আমরা সেগুলো শিখবো না বা শেখার দরকারও নেই। তাহলে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল, এখানে কত আছে, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তার মানে সি টু দি পাওয়ার 6, এখানে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, তার মানে এখানে কে টু দি পাওয়ার 6 ইন্টু 1/, আচ্ছা 1/c কিউব, আমি যদি 1/c কিউব যদি কমন দিয়ে দিই তাহলে কী হবে না 1/k6 প্লাস 1/k কিউব প্লাস 1। আচ্ছা এইখানে আমি সিম্পল যোগ করে দেবো, এখানে আমি 6 ইন্টু এটা আমি যদি যোগ করি তাহলে কী হবে সি কিউব কে 6, তাহলে সি কিউব কে 6 মানে 1, সি কিউব কে কিউব, সি কিউব চলে গেল কে কিউব যদি চলে যায় তাহলে কে কিউব পড়ে থাকে প্লাস সি কিউব চলে গেলে কে 6 ইকুয়াল টু, তাহলে এখানে কি গুণে আছে কে 6 কেটে যাবে, সি কিউব এখানে সি কিউব রয়ে যাবে, সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, না বুঝলে না, বাম পক্ষ হচ্ছে সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস 1/কে টু দি পাওয়ার 6। এইবারে যদি আমরা ডান দিকে চলে যাই, ডান পক্ষ, এখানে আমি যদি ডান পক্ষটা করি এইভাবে, ডান পক্ষ কী বলছে না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এ মানে কি, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার, তার মানে সি কিউব কে 6 প্লাস বি কিউব মানে সি কিউব কে কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু সি কিউব কমন দিলে কী হবে, তাহলে কে 6 প্লাস কে কিউব প্লাস 1, তাহলে এখানে হচ্ছে ছিল সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে 6, এখানে হচ্ছে সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে 6, তাহলে প্রমাণিত না প্রমাণিত, অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ। এবার 3 নম্বর চলে যাব, 3 নম্বর প্রমাণ করতে বলছে যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি তার হোল কিউব ইকুয়াল টু 1, তাহলে আমাকে বাম পক্ষটা আগে লিখতে হবে। বাম পক্ষ কী বলছে না এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ বি সি, তাহলে আমাকে মান বসাতে হবে, যেমন সিম্পল আমি মান বসাতে মানই বসাবো, তাহলে মান বসালে এর মান কী হবে না এর মান সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কিউব ইন্টু সি, আবার এর মান সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি ডিভাইড বাই এ বি, এ মানে সি কে স্কোয়ার ইন্টু বি কে মানে সি কে প্লাস বি সি, বি মানে সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার, এখানে এর মানে হচ্ছে সি কে স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কি হচ্ছে না বুঝতে হবে, এখানে সি 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 মানে সি কিউব, কে স্কোয়ার কে মানে কে কিউব
আমি এখান থেকে কী কমন দেবো, এখানে সি কমন যাবে ইন্টু সি, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। না বোঝা গেল না? এইখানে দেখো আমি যদি ভেঙে নিই আগে, তাহলে সি স্কোয়ার কে কিউব, সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু, এবার তাহলে কত হলো এটা, সি টু দি পাওয়ার 4 কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখানে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন যাবে, সি স্কোয়ার কমন গেলে কে কিউব প্লাস কে, সি স্কোয়ার কমন গেলে শুধু কে কিউব প্লাস কে স্কোয়ার, আচ্ছা কে কমন যাবে, সরি এখানে কে কমন যাবে, ও এখানে কে কমন যাবে। ভালো করে তোমরা খেয়াল করো নি, এখানে নিচেও কিন্তু একটা কিউব ছিল আর উপরেও কিন্তু একটা কিউব ছিল, মানে এটাতেও কিউব ছিল, এটাতেও কিন্তু কিউব ছিল, আবার এইটাতেও কিন্তু কিউব ছিল। তাহলে তো এই বাম পক্ষে এটাও কিউব ছিল, তো এখানেও যদি কিউব থাকে তাহলে এখানে সিটা আমি কমন দিচ্ছি, মানে এখানেও সি কিউব মানে চলে যাবে। তাহলে এখানে কী হবে, তাহলে সি টু দি পাওয়ার, মানে এখানে অলরেডি সি কিউব করেছি আমরা, মানে সি টু দি পাওয়ার 5 হয়ে যাবে, আর সি স্কোয়ার, তাহলে এটা কিউব হয়ে যাবে, কিউব হলে এটা কত হবে না সি 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 কিউব, সি টু দি পাওয়ার 5, এখানে সি আমরা কমন, ওই সিটা তো আগে থেকে ছিল, না 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 না, তাহলে এইটা সি কিউব ঠিকই আছে, এটা সি কিউব ইন্টু সি কিউব, তাহলে সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6 কে কিউব, আর এটা এবার এইটা যদি পুরোটা যদি আবার দিই তাহলে কী হবে না, এটার কিউব আছে, তাহলে এটা কিউব, তাহলে কী হবে, এটা সি স্কোয়ার কে এসছে, তার মানে ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6 কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব ডিভাইড, এখানে কে কমন চলে গেলে কী হবে না কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে, তাহলে এইগুলো পুরোটার কিউব, তাহলে সি টু দি পাওয়ার 6 কে কিউব ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তার হোল কিউব, তাহলে এইটাও কেটে গেল এইটাও কেটে গেল, ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডান পক্ষ। না বুঝতে পারলে না? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এরপর চলি আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এটা। তো ক্রমিক সমানুপাতি মানে কি, এটাকে আমাদেরকে জানতে হবে। ক্রমিক সমানুপাতি না, যদি বলছে ক্রমিক সমানুপাতি মানে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। ক্রমিক সমানুপাতি মানে এটা এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তাহলে এটা কীভাবে লিখতে হবে না, যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অতএব এ ইজ টু বি ইজ ইকুয়াল টু, বা এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। কে হলো ধ্রুবক, তাহলে এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। তাহলে এবার দেখো বি এর মান হচ্ছে সি কে, তাহলে এখানে সি এর মানটা বসাবো ডি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার। আবার এইখানে আমরা বি এর মান বসাবো, বি এর মান কি পেয়েছি আমরা, এই যে বি এর সমান ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে ইজ ইকুয়াল টু ডি কে কিউব। না বুঝলে না? তো এইটা হলো মেন বেরালো, এ সমান ডি কে কিউব, বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে। এইবার আমরা অঙ্কের দিকে চলে যাবো, এইটা প্রথম অঙ্ক। তাহলে 1 নম্বর যদি অঙ্কে যাই, বাম পক্ষ কী বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার এ মানে ডি কে কিউব, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, না বুঝে গেল না, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস বি কিউব মানে ডি কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কী কমন যাচ্ছে, ডি স্কোয়ার সবই আছে মানে ডি স্কোয়ার কমন যাবে, আবার কে 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 স্কোয়ারও কমন যাবে, কে কম শব্দ যেটা কম সেটা কম যাবে। তাহলে এখানে কী রইলো, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার চলে গেলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস
কে স্কোয়ার প্লাস ওয়ান। এইবারে কিন্তু আমাকে মাথা রাখতে হবে, আমি যদি এখানে কে স্কোয়ার কমন দিচ্ছি তাহলে এটা তো কে টু দি পাওয়ার ওয়ান না টু দেওয়া উচিত না, সরি কে টু দি পাওয়ার থ্রি, তার তিন দুগুণে ছয়। না, তোমরা দেখো কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার ফোর ইজুকাল টু কি, দুটো বেস একই আছে, তাহলে ঘাতগুলো যোগ হয়ে যাবে সিক্স। আর কে স্কোয়ার ইন্টু কে কিউব ইজুকাল টু বেসগুলো একই আছে, ঘাত দুটো যোগ হলে ফাইভ। তাহলে আমার এখানে ছিল কে সিক্স, সেই জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো যোগ হচ্ছে কিন্তু এখানে গুণ নয়। এটাকে গুণ করে 4 দুগুণে 8, তাহলে এটা তো 8 হওয়া উচিত, কিন্তু তা হবে না, কেন তা তো অঙ্ক হয় না। ডি স্কোয়ার এখানে কমন যাবে, কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান ইজুকাল টু, আবার দেখো ডি স্কোয়ারটার দিকে চলে আসলে তাহলে কী হবে, ডি টু দি পাওয়ার ফোর, কারণ এখন কী হচ্ছে 2 দুগুণে 4 মানে 2 দিয়ে যোগ করে 4 হচ্ছে, কিন্তু এখানে 2 দিয়ে গুণ করে 4 হচ্ছে না। কে স্কোয়ার কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও কে ফোর, তার মানে হোল স্কোয়ার। এটাই গেল বাম পক্ষ। এবার আমরা যদি ডান পক্ষে চলে যাই, ডান পক্ষে কী বলছে না, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার ইজুকাল টু এ বি, এ মানে কি ডি কে কিউব ইন্টু বি মানে ডি কে স্কোয়ার প্লাস বিসি ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস সি মানে ডি কে ইন্টু ডি তার স্কোয়ার ইজুকাল টু, এখানে কি আছে ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার এবার 3 দিয়ে 5 কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার স্কোয়ার ইজুকাল টু ডি স্কোয়ার কে কমন যাবে, ডি স্কোয়ার কে কমন গেলে কী হবে, তাহলে এখানে কত পড়ে হলো কে কিউব, সরি কে ফোর, কেন একটা গেছে, কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান টোটালের হোল স্কোয়ার কিন্তু ইজুকাল টু, তাহলে এইটা স্কোয়ার করলে কী হবে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার ইন্টু এটা হয়ে গেলে যেমন আছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটাও তো ছিল এটাই কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এক হলো না, এইভাবে কিন্তু প্রমাণ করতে হবে। অতএব প্রমাণিত বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। এইবার আমরা চলে যাবো 2 দিকের অঙ্ক, বলছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস ডি ইজুকাল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার, এটা দুটোতে সবই স্কোয়ার আছে বাহ। তাহলে বাম পক্ষ যদি করি তাহলে বি মাইনাস সি, আচ্ছা বি কি আছে না ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস ডি কে তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ, সি মানে ডি কে বা মাইনাস ডি কে কিউব তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি, বি মানে ডি কে স্কোয়ার মাইনাস ডি তার স্কোয়ার ইজুকাল, এখান থেকে কী কমে যাবে ডি কে কমন যাবে, তাহলে কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এখান থেকেও ডি কে কমন যাবে, তাহলে ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে ডি কমন যাবে কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এবারে আমরা কি প্রত্যেকটা থেকে কী কমন যাবে, প্রত্যেকটা থেকে এবারে আমরা যদি ভেঙে দিই এ মাইনাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার যদি ভেঙে দিই তাহলে স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার প্রত্যেকটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে, আবার ডি কমন যাচ্ছে, প্রত্যেকটা থেকে আবার ডি কমন যাবে, তাহলে কে ইন্টু কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কে ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাই গেল সমান। তাহলে কে মাইনাস, এখানেও কে মাইনাস ওয়ান, এখানে কে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ডি ইন্টু, যদি সূত্র করে দিই আমরা তাহলে কী হবে, এখান থেকে অ্যাকচুয়ালি সূত্র করে দরকার ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাকে এটা সূত্র যদি করি তাহলে ডান পক্ষে কী আছে, ডান পক্ষে আছে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার ইজকাল টু এ মানে কি ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার ইজকাল টু ডি স্কোয়ার কমন দিলে তাহলে কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এই তো ডি আছে, এখানে প্রত্যেকে যদি কমন দিই
তাহলে ডি 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 স্কোয়ার চলে যাবে, ডি স্কোয়ার গেলে কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এটাকে সরল করবে, সরল করে দেবে, এই মানটা তোমরা পাবে। এরা আমি আর করছি না, এরপর তোমরা করবে। যদি অঙ্ক না মিলে, যদি না করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে অঙ্কটা হচ্ছে না, তাহলে আমি কিন্তু আবার অঙ্কটাকে পুনরায় করে দেবো। এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 যদি যায়, বলছে যদি এম বাই এ ইজকাল টু এন বাই বি হয়ে থাকে তবে দেখায় যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজকাল টু এম প্লাস বি এন হোল স্কোয়ার। তাহলে এটা এম বাই এ প্লাস ইজকাল টু এন বাই বি, ভেরি গুড। তাহলে কী করবো, তাহলে এম ইজকাল টু এম বাই এ ইজকাল টু এন বাই বি ইজকাল টু কে। তাহলে কে হলো ধ্রুবক, এম সমান এ কে আর এন সমান বি কে। এইবার আমরা বাম পক্ষ চলে যাব। বাম পক্ষ কী বলছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এম স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, এন স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কী কমে যাচ্ছে, কে স্কোয়ার কমে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ডান পক্ষে চলে যাব, এম প্লাস বিএন তার হোল স্কোয়ার ইজুকাল টু এ ইন্টু এম মানে আবার এ কে প্লাস বি মানে হচ্ছে বি ইন্টু এন মানে হচ্ছে আবার বি কে তার স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার ইজুকাল টু কে কমন যাবে, তাহলে কে স্কোয়ার বাইরে চলে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাও ছিল কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাও আছে কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। না বোঝা গেল না, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তার মানে বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে একই লিখতে হবে। অতএব প্রমাণিত বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। না বোঝা গেল না, এইভাবে কিন্তু আমাকে প্রমাণিত লিখতে হবে, কারণ আমি তো প্রমাণ করেছি, ওই জন্য প্রমাণিত আমাকে লিখতে হবে। এবার 2 জায়গায় বলছে যে এক্স এ বাই এ বি ইজুকাল টু এক্স বাই ওয়াই হলে প্রমাণ করতে হবে, বলছে এটা মানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব ইজুকাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। এটা প্রমাণ করতে বলছে। বেশ, খুবই ইজি অঙ্ক, শুধু বুঝতে হবে, বুঝে অঙ্কটা প্রমাণ করতে হবে। তাহলে এ বাই বি ইজুকাল টু এক্স বাই ওয়াই ইজুকাল টু কে, কে হলো ধ্রুবক, তাহলে এ সমান বি কে আর এক্স সমান ওয়াই কে। এইবারে বাম পক্ষ চলে, এটা বাম পক্ষ আমরা দুবার তুলছি না, জাস্ট আমি এটা বাম পক্ষ করে দিচ্ছি ইজুকাল টু, তাহলে এ প্লাস বি, এ মানে কি বি কে, তাহলে বি কে প্লাস বি, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স মানে ওয়াই কিউব কে কিউব, এখান থেকে কী কমন যাবে, বি কমন যাবে, তাহলে কে প্লাস ওয়ান, এখান থেকে বি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে তাহলে ওয়াই কিউব কে কিউব ইজুকাল টু, তাহলে এখানে বি স্কোয়ার মানে বি কিউব, এখানে ওয়াই কিউব, এখানে কে কিউব, তাহলে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এটা যদি আমরা ডান পক্ষ লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মানে কি ওয়াই কে প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব মানে বি কিউব কে কিউব, শুধু মানগুলোকে আমি বসাচ্ছি। তাহলে এখানে ওয়াই কমন দিলে কে প্লাস ওয়ান, এখানে ওয়াই স্কোয়ার কমন দিলে কে স্কোয়ার প্লাস ওয়ান বি কিউব কে কিউব, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই কিউব বি কিউব কে কিউব, কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এইটাও যেমন আছে এইটাও তাই আছে, ওয়াই কিউব বি কিউব কে কিউব ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে অতএব প্রমাণিত বাম পক্ষ ইজুকাল টু ডান পক্ষ। এরপর চলে যাবো নেক্সট অঙ্ক 6-3। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এরপর নেক্সট ভিডিওতে চলে আসবো 6-3 অঙ্ক নিয়ে। তাহলে যারা অঙ্কগুলো বুঝতে পারছো তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, যারা বুঝতে পারছো না তারা দেখবে, একবার না দুবার দেখবে, দুবার না তিনবার দেখবে, দেখে কিন্তু প্র্যাকটিস করবে। যদি বুঝতে না পারো আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবে।
আমি আবার সেটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।